বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মোবারকবাদ প্রিয় ভাই নুরুল জামাল ভাইকে। ভোগরাবাড়ী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত বৃহত্তর সংগঠন বাংলাদেশ জামাত। শ্রমিকরা আল্লাহর বন্ধু, এটা নবীজির বন্ধু না, কোন দুনিয়ার মানুষের বন্ধু না, এটি হচ্ছে আল্লাহর বন্ধু। কাল কিয়ামতের ময়দানে এই শ্রমিকরা ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, ঠিক কিনা? আমরা আজকে যদি শ্রমিক ভাইদের যদি মর্যাদা, মৌলিক অধিকার যদি নিশ্চিত করতে চাই, তাহলে ইসলামী শ্রমনীতি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? ইসলামী আইন প্রতিষ্ঠা ছাড়া এই শ্রমিকদের কপালে ভালো কিছু জুটবে না, ঠিক কিনা? এই জন্য যারা আজকে এসেছেন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আসুন আগামী দিনে বাংলার এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করব, ঠিক কিনা? বৃহত্তর সংগঠন এই যে শ্রমিক সংগঠন আপনারা বহুদিন থেকে করে আসতেছেন, কি ফায়দা পাইছেন ভাই? কেউ কোনো ফায়দা পাইছেন? আপনারা, আমরা জানি যে শ্রমিক সংগঠন করা মানে আপনাদের গাড়ির ব্যাটারি কিনিয়ার পয়সা নাই, সবাই মিলে দিব ব্যাটারির টাকা, এইটা হইলো শ্রমিক সংগঠন। আপনার বেটির বিয়াও টাকা পয়সা নাই, সবাই মিলে দিয়ে বেটির বিয়া পার করে দেবো, এইটা হলো শ্রমিক সংগঠন। আপনাদের ছেলে লেখাপড়া করতে পারতেছে না, টাকা পয়সার অভাব, আমরা সবাই দিব, এইটা হচ্ছে শ্রমিক সংগঠন। রাস্তায় কোনোখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছেন, আমরা যাব, এইটা হচ্ছে শ্রমিক সংগঠন। কিন্তু এখন তো এইটা নাই, আপনারা আমাদের সাথে থাকেন। আমি যেই কথাগুলো বললাম, যদি আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে, যতদিন আপনারা আছেন আমাদের সাথে, আমরা আপনাদের এই প্রত্যেকটা কাজে করব, প্রত্যেকটাই আপনাদের সাথে পাশে থাকবো। শ্রমজীবী মানুষ হচ্ছে আল্লাহর বন্ধু, এর থেকে বড় কিছু আর কি আছে আমাদের পাওয়া? আমরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর এই পৃথিবীতে শুধু একমাত্র শ্রমিকদের মর্যাদা, শ্রমিকদের সম্মান, শ্রমিকদের সম্মানী, শ্রমিকদের যথাযথ সম্মান প্রদর্শন ইসলাম ছাড়া সম্ভব নয়। এই জন্য পৃথিবীতে এই শ্রমিকদের মর্যাদা, অর্থাৎ মানুষের মর্যাদাকে যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কোরআন এবং সুন্নাহর সমাজ নির্মাণ করতে হবে। এই জন্য আপনাদের আমি বিনীত অনুরোধ করতে চাই, প্রিয় শ্রমিক ভাইরা, আমরা কোরআন এবং সুন্নাহর একটি সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা শ্রমিকদের মর্যাদাকে ফিরিয়ে আনতে চাই, ঠিক কিনা? আর আজকের শ্রমিক কল্যাণ ফেডারেশন দেখে আমার কলিজা ভরে গেছে, কারণ আমি অনেক জায়গায় দেখেছি যে শ্রমিক নেতারা শ্রমিকদেরকে তুই, তুমি ইত্যাদি বলে সম্বোধন করে, কিন্তু বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোন শ্রমিককে তুমি বলে না, আপনি ছাড়া। এখান থেকেই বোঝা যায় যে সংগঠনের নেতারা তাদের কর্মীদেরকে আপনি বলে সম্বোধন করতে পারে, সেই সংগঠন দিয়ে বাংলাদেশে ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েম হবে। যতদিন পর্যন্ত এই বাংলাদেশের শ্রমিকদের শরিয়া আইন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না হবে, ইসলাম ভিত্তিক কর্মসূচি শ্রমিকদের দেয়া না হবে, শ্রমিকদের 8 ঘন্টা কর্মসূচির পাশাপাশি তার চাকরি স্থল, তার শ্রমজীবী স্থলের নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হবে না, ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে, ঠিক কিনা? আজকে আমরা আর অবহেলিত থাকতে চাই না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা এভাবে দাঁড়াতেও পারি, আজকে আমাদের কাছে সুযোগ এসেছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চায় বাংলাদেশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী শ্রমনীতির বাস্তবায়নে, ঠিক কিনা? এই ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করার জন্য এদেশের মাটিতে আনতে হবে একটি ইসলামী সরকার। ইসলামী সরকার ব্যতীত ইসলামী শ্রমনীতি কোশ্চিনকালেও সম্ভব না। ইসলামী শ্রমনীতি সম্ভব না হলে এই বাংলাদেশের শ্রমিকদের কখনো লাঞ্ছিত থেকে মুক্তি পাওয়ার উপায় নাই, আছে না? এজন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই বাংলাদেশের মাটিতে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করে থাকে। আপনারা সেই দিকে লক্ষ্য রেখে এগিয়ে আসবেন। মেহমান আছে, বেশি কথা বাড়াবো না, একটি কথা বলতে চাই। বিশেষ করে আজকে আমরা ঘোরতর বিরোধী সরকারের কাছে নারী ঐক্য কমিশনের যে একটি প্রস্তাব দিয়েছে, যৌন কর্মীদেরকে তারা শ্রমিক হিসেবে স্বীকৃতি চায়। আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে, শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে এর ধিক্কার জানাই।
বাংলাদেশে এমন কাউকে কখনো শ্রমিক বলে আখ্যায়িত দেওয়া যাবে না যারা ইসলামী শরিয়া বিরোধী কাজ করে। তাদের অবস্থান বাংলাদেশে হবে না। এজন্য সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই, তাদেরকে যেন কোনোভাবে শ্রমিক হিসাবে আখ্যায়িত করা না হয়। এই আলোচনার মাধ্যমে কি বুঝলাম? ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা সম্ভব নয়। তাহলে এই ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হলে আমাদেরকে কি করতে হবে? শ্রমিকদের মাঝে কাজ করতে হবে। কারণ শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের জন্য যে আন্দোলন, সেটাই তো শ্রমিক আন্দোলন। তা আমাদের ন্যায্য অধিকার আন্দোলন করতে হলে, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের ইসলামী শ্রমনীতি ছাড়া সম্ভব নয়। একমাত্র মতবাদ হল ইসলাম, যেখানে শ্রমিকদের অধিকারকে নিশ্চিত করা হয়েছে কয়েকটি বাক্যের মাধ্যমে। প্রথম বাক্য আমি ইতিমধ্যে উচ্চারণ করেছি, শ্রমিকদেরকে বলা হয়েছে আল্লাহর বন্ধু। আমি একজন অ্যাডভোকেট, শুধু অ্যাডভোকেট নই, আমি নীলফামারীর সকল অ্যাডভোকেটের সভাপতি, কিন্তু আমাকে আল্লাহ তাআলা তার বন্ধু বলেন নাই, বলেছেন আপনাকে। মর্যাদা আপনাকে দিয়েছেন। একজন শ্রমিক তার মজুরি পাওয়ার হক রাখে তার মালিকের কাছে। কতক্ষণের মধ্যে জানেন? আল্লাহ রাসূল বলছেন, একজন শ্রমিক কাজ করার পরে তার ঘামটা শুকিয়ে যাওয়ার আগেই তাকে মজুরি দিয়ে দেয়। এরপরে বলা হচ্ছে, আপনি একজন শ্রমিক, আমি একজন আইন ব্যবসায়ী, উনি একজন শিক্ষক, আরেকজন দোকানদার, ব্যবসায়ী, নানান প্রফেশনে আমরা আছি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে সকল পেশার মধ্যে সবচেয়ে হালাল ইনকামের পেশা হলো শ্রমজীবী মানুষের পেশা। এই পেশার দ্বারা অর্জিত আয়কে সবচেয়ে হালাল বলা হয়েছে।